আবারও ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাব প্রসঙ্গ। এবার আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন নেট পোশাক রফতানিকারকদের সংগঠন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। জনাব মোহাম্মদ হাতেম, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। এই যে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়ালো, সেটির ক্ষেত্রে আমাদের রফতানি আয়ের প্রভাব কি পড়তে পারে? আপনাদের কি পর্যালোচনা? দেখেন, আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধের ধকল কিন্তু এখনো কাটিয়ে উঠতে পারি নাই। কন্টিনিউয়াসলি গত কয়েক বছর যাবৎ আমাদের রপ্তানি বাণিজ্য খারাপের দিকে যাচ্ছে কন্টিনিউয়াস, এবং গত 6 মাস কন্টিনিউয়াস ডিক্লাইন করছে রপ্তানি। আপনারা দেখতেই পেয়েছেন এটা, এবং সামনের দিনগুলো ডিক্লাইন করবে আরো, অন্তত জুন মাস পর্যন্ত আমাদের যে ফোরকাস্ট আছে তাতে মনে হচ্ছে। আর নতুন করে এই যে যুদ্ধ, এই যুদ্ধটা আরো কিন্তু সংকটের দিকেই কিন্তু নিয়ে যাবে দেশটাকে। সেক্ষেত্রে কি আমাদের এই যে সমুদ্রের পথে পরিবহনের প্রভাব পড়তে পারে বলে আপনার মনে হয়? হ্যাঁ, সমুদ্র পরিবহন তো প্রভাব পড়বেই। পরিবহনে প্রভাব পড়বে, জাহাজ চলাচলে সমস্যা হবে। তারপরে আপনার বিশ্ব বাজারে আমাদের সেল কমে যাবে, নানা রকমের সংকট তৈরি হবে। এবং এটার যে গিয়া পরবর্তী আপনি যে এটাকে আমি এইভাবে বলতে চাই যে একটা ক্ষত আছে, সেই ক্ষতটা শুকানোর আগে যদি আবার একটা নতুন করে ক্ষত তৈরি হয়, তাহলে কিন্তু সংকটটা আরো প্রকট আকার ধারণ করে। তো বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ইসরায়েলের ওই যুদ্ধের কারণে যে ক্ষত বা চলতেছে, সেটা কিন্তু এই নতুন করে কিন্তু এই ক্ষতটা আরো বাড়বে, ফলে সংকটটা আরো বাড়বে। এবং রপ্তানি আমাদের না, শুধু সারা বিশ্বের অর্থনীতি কিন্তু এখানে কিন্তু একটা টালমাটাল পরিস্থিতিতে পড়ে যাবে। এই যে আকস্মিক একটি সংকট সারা বিশ্বে, বিশেষ করে আমরা আমাদের দেশের কথা বলছি, আপনিও বলছেন, এটির সমাধান কি? আপনারা কি ভাবছেন ব্যবসায়ীরা? না, এখন ঘটনা হচ্ছে যে বিশ্বমোড়ল যদি কোনো কিছু করে, তখন তো এটা কারো হাতে কিছু থাকে না। এখন তো বিশ্বমোড়ল যখন এটার মধ্যে জড়িয়ে গিয়েছে, তো আমাদের এখানে তো কিছু করার নাই। এখন আমি মনে করি সারা বিশ্বের অন্যান্য দেশগুলি, যারা শান্তিকামী দেশ আছে, তাদের উচিত এটা নিয়ে কথা বলা এবং এটা আলোচনার মাধ্যমে এই বিষয়গুলি সমাধানের চেষ্টায় যাওয়া উচিত। তো আমরা একটু অবাক হয়ে দেখি, যখন বিশ্বমোড়ল কোনো কিছু করতে যায়, তখন আমাদের আদার্স যে বিশ্বের অন্যান্য শক্তিশালী দেশগুলি, তারা সবাই চুপ হয়ে বসে থাকে। এটাই হলো আমাদের জন্য দুর্ভাগ্যজনক। সারা বিশ্বের মানুষের জন্য এটাই বড় দুর্ভাগ্য। এখন পর্যন্ত আমাদের দেশ থেকে যে প্রতিক্রিয়া জানানো হয়েছিল, সেই ব্যাপারেও আসলে যুদ্ধ থামানোর আলোচনা উঠেছে, এবং বিশ্বের কাছে এই যে যুদ্ধ চলমান রয়েছে সেটি থামানোর ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের প্রভাব যাতে না পড়ে, সেই প্রয়াস তো আমাদের দেশ থেকে জানানো হয়েছে বলে আপনি কি মনে করছেন? না, আমাদের দেশ থেকে এটা জানাইলেই কি না জানাইলেই কি, তাতে কিছু আসে যায় না। ওই বিশ্বমোড়ল বা মার্কিন যুক্তরাষ্ট্র এই বাংলাদেশের কোনো বক্তব্য আমলে নেওয়ার প্রয়োজন মনে করে না। অর্থাৎ আমাদের এই ধরনের সংকটে আমাদের পূর্ব প্রস্তুতিও শক্তিশালী থাকা উচিত, যাতে সাময়িকভাবে সংকট মোকাবেলা করা যায়। আমাদের কোনো প্রস্তুতিই নাই, অতীতেও এরকম ছিল না। এখন যদি নেয়, সেটা হয়তো আমাদের জন্য কিছুটা হইলো রেহাই নিয়ে আসতে পারে। ধন্যবাদ জনাব হাতেম, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জি, ওকে। সরাসরি যুক্ত ছিলাম জনাব মোহাম্মদ হাতেমের সঙ্গে, যিনি বিকেএমই এর সভাপতি। আলোচনা করছিলাম ইরান যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের চলমান যুদ্ধ ব্যবস্থা নিয়ে।